যখন কোনো ভিডিও করি, আমার কমেন্টে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুই তো ব্রাহ্মণ, তুই কেন মুসলিমদের হয়ে কথা বলছিস? আমি সেই সব পশুদেরকে বলতে চাই, আমি কোন জাতিকে সাপোর্ট করি না, আমি আবার কোন ধর্মকে অসম্মান করতে শিখিনি। এটাই আমার রীতি এবং নীতি। তবে আমার নাম স্বপ্না ভাদুড়ী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বিজেপি আরএসএস, তোমরা দেশকে আগুন ধরাতে পারো, দেশকে টুকরো টুকরো করতে পারো, মানুষকে খুন করতে পারো, দেশের সম্পদকে বিক্রি করতে পারো, একতা ঐকতা তোমাদের বাবার 84 জীবনের ক্ষমতা হবে না। নারায়ে তাকবীর। আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি। ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন, পূজাকু লাভাতে পূজাং বান্দাকু পাটি বান্ধানাং। যারা সম্মানের ব্যক্তিকে সম্মান করে, যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে, তারা পূজা সম্মান লাভ করে থাকে। নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করে যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনার যে লড়াই চলছিল, ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু। সেই একই যে ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না। নবীজি যেদিন যে পদ্ধরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন, সেই ভদ্র মহিলা কি করতেন? ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে রেখে দিতেন। কেন? নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন, তার প্রতি মধ্যে যদি ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন, নামাজ জায়েজ হবে না। সেই ভদ্র মহিলা, ইহুদি ভদ্র মহিলা তাই ভাবতেন। কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ, অন্তর শুদ্ধ, তিনি গিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন তাই হতো, প্রায় চলছিল। একদিন নবীজি যখন যাচ্ছেন, দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই ভদ্র মহিলা কোথায় গেলেন, যিনি প্রতিদিন আমার নামাজে যাবার পথে ময়লা ফেলতেন, কাদা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন। চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা, তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই। আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মা তুমি সুস্থ হয়ে যাও। মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, কোথা যায়? মসজিদে যায়। ওকে ডেকে আপনি প্রশ্ন করুন, আরে করিম কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। শুক্রবারটা যেতেই হয় না? শুক্রবারটা যেতে হয়, ওদের নিয়ম আছে তো। ও চলে যাওয়ার পরে নিজের মনটাকে প্রশ্ন করুন, কি বলে গেল? মসজিদে গেল। কেন গেল? নামাজ পড়তে গেল। বারবার ধরে যদি বলি নামাজ, নাম আজ, নাম আজ, কালকে নয়, আজ থেকে নাম করতে হবে। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নাম করছে, তাই তার নাম নামাজ।